আসসালামু আলাইকুম দর্শক। সিন্ধু পানি বন্টন চুক্তি ভারতের বিপক্ষে রায় স্বাগত জানালো পাকিস্তান। নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আন্তর্জাতিক সালিসি আদালত পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন পিসিএ ভারতের উপর থেকে সিন্ধু নদ সম্পর্কিত পানি বন্টন চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে চুক্তির মূল নথির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো স্থাপনা যেমন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ সিন্ধু বা এর উপনদীতে নির্মাণ করা যাবে না। চমৎকার! ৮ আগস্ট ঘোষিত এই রায়ের পটভূমি তৈরি হয় চলতি বছরের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর। সে হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করে। এরপর প্রতিক্রিয়া স্বরূপ ভারত একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে, যার ফলে পাকিস্তানের ৩টি গুরুত্বপূর্ণ নদ সিন্ধু, চেনাব ও ঝিলামের প্রবাহ মারাত্মকভাবে কমে যায় এবং দেশটির কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ে। পাকিস্তান এ ঘটনায় আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করে। আদালতের রায়ে বলা হয়, চুক্তির মূল শর্ত অনুযায়ী পাকিস্তানের ভূখণ্ডে প্রবাহিত পশ্চিমাঞ্চলীয় ৩টি নদীতে পানির প্রবাহ বাধাহীন রাখতে হবে। যদি ভারত বাঁধ নির্মাণ করতে চায় তবে তা অবশ্যই চুক্তির শর্ত মেনে ও সামঞ্জস্য রেখে করতে হবে। এ রায়ের বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে পাকিস্তান স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আদালতের নির্দেশে ভারতকে সিন্ধু নদের পানি অবাধে প্রবাহিত রাখতে বলা হয়েছে এবং বাঁধ নির্মাণের ক্ষেত্রে মূল চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আসুন জেনে নেই সিন্ধু পানি চুক্তির সংক্ষিপ্ত পরিচিতি। ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করে। এতে নদীর পানি দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়। পূর্বাঞ্চলীয় ৩ নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর অধিকাংশ পানি ব্যবহারের অধিকার ভারতকে দেওয়া হয়। পশ্চিমাঞ্চলীয় ৩ নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পাকিস্তানকে দেওয়া হয়। চুক্তি একতরফাভাবে স্থগিত বা বাতিলের কোনো বিধান নেই, বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ধারা রয়েছে। পাকিস্তানের কৃষি, শহর ও জ্বালানি খাত প্রায় পুরোপুরি এ পশ্চিমাঞ্চলীয় নদীগুলির অবাধ প্রবাহের উপর নির্ভরশীল। সেচ ব্যবস্থার দিক থেকে পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক পরিচালনা করে, যা বিকল্প পানির উৎস ছাড়াই মূলত এই নদীগুলির উপর নির্ভরশীল। তারও পাকিস্তান কৃষি হবে, এটা তো স্বাভাবিক, যেহেতু এই সব কিছু নিয়ে এই ৩টি নদীর উপরেই নির্ভরশীল। আর ভারতকে তো অন্যায়ভাবে চুক্তি মাফিক অন্যায়ভাবে বাঁধ নির্মাণের জন্য না করে দেওয়া হয়েছে। আসলে এটাই উচিত। একজন এরকম তা আসলে ভারতের তো গায়ের জোরে অনেক কথাই বলে। এবার দেখা যাক ভারতের বিবৃতি কি আসে। হ্যাঁ, আন্তর্জাতিক এই আদালতের যে রায়, এই রায়ের সম্পর্কে কি বলে ভারত, কি করে, সেটাই দেখার বিষয়। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। দেশ দেশান্তর 24 নিউজ জ্যাবের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।